হাম তো আপনারা জানেন কি অবস্থা এখন ছিল, যাক সবার প্রচেষ্টা আমরা মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে আনতে সক্ষম হচ্ছি, কিন্তু এখনকার হাম কিন্তু খুবই তীব্র। অনেক বিজ্ঞজনদের মতে পুষ্টির অভাবই এই ঝুঁকিপূর্ণ হামের প্রভাব বৃদ্ধি করেছে। আমি আনন্দিত হয়েছি একটা জিনিস লেখে, জন্মের 1 ঘন্টার মধ্যে শিশুকে মায়ের শাল দুধ খাওয়ানো এবং 6 মাস পর্যন্ত শিশুকে মায়ের দুধ খাওয়ানো, 6 মাস পরে দুধের সাথে অন্যান্য আমিষ জাতীয় খাবার দেওয়া। একটা কথা আপনাদেরকে বলি, ভিটামিন এ খাওয়াচ্ছি, ডি খাওয়াচ্ছি, আমরাও যারা বয়স হলে বিদেশে ডাক্তাররা বলেন একটা ভিটামিন খেতে। একটা ভিটামিন যদি 1 ফাইল ভিটামিন খেলে যদি জীবন চলে যেত, তাহলে তো আমরা সার্থকই হতাম যে 1 ফাইলই আমাদের জীবন পুষ্টিতে ভরে যাবে। এটা কি হয়? এটা কোনোদিন হয় না তো। বাট মায়ের দুধ কতক্ষণ পর্যন্ত যায়? আপনারা তো নিশ্চয়ই ডাক্তার। মায়ের দুধের যে কার্যকারিতা শিশুর উপর বা আমাদের জীবন বৃদ্ধির উপর, এটার কি কোনো শেষ আছে? যা গঠন করে দেয় এটাকে আমরা ক্যারি অন করি আমাদের ফিউচারে, এর কোনো বিকল্প কিন্তু নাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, এখনকার মায়েরা ব্রেস্ট ফিডিং এ অভ্যস্ত না, দিন দিন কমে আসতেছে। একদিকে সিজারিয়ান অপারেশনে বেবি হওয়া তার শারীরিক গঠনের জন্য অত্যন্ত দুর্বলতা এবং মারাত্মক হুমকির মুখোমুখি নিয়ে যায়, কারণ তার পরিবৃদ্ধি তার এবং যতক্ষণ পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত একটা বাচ্চা যখন গড়ে উঠে মায়ের পেটে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ নির্ধারিত সময়ে সে বের না হবে, দুনিয়ার মুখ না দেখবে, ততক্ষণ পর্যন্ত সে মায়ের কাছ থেকে তার পেটে পুষ্টি নিতেই থাকে। আর সেই পুষ্টিতে যে গঠনটা মায়ের পেটে হয়, তার পুরা গঠনটাই কিন্তু পুষ্টিতে ভরপুর থাকে। কাজে আমার অনুরোধ থাকবে আপনাদেরকে, যারা আমাদের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ ঘরে ঘরে যান, মায়েদেরকে বলা যাতে করে বাচ্চাদেরকে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত বুকের দুধ পান করান। আমাদের অশিক্ষিত গ্রামীণ মহিলাদের মধ্যে এই রীতিটা এখনো চালু আছে। 2 বছর পর্যন্ত, 2 বছর পর্যন্ত, 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধের কোনো বিকল্প শিশুর গঠনে আর নেই। এই জিনিসটা পুষ্টিকর্মীরা আমাদের মাদেরকে বোঝাতে হবে। আমাদের দেশের গ্রামীণ মহিলারা এখনো বাচ্চাদেরকে ওনাদের বুকের সেই আল্লাহ প্রদত্ত দুধটা খাওয়ান। শিক্ষিত মহিলাদের মধ্যে যারা কর্মজীবী, কর্মের দোহাই দেন, কেন কর্মে যাওয়ার আগেও তো একটা সময় থাকে, কর্ম থেকে ফিরে এসে একটা সময় থাকে, সেই টাইমটা তো 2 বেলা অন্তত বাচ্চাকে বুকের দুধ দেওয়ানি যায়। দয়া করে আপনারা আপনাদের কর্মকাণ্ডে, আপনাদের এই সপ্তাহে এটার উপরে জোর দেবেন, যাতে করে আমাদের সেই প্রকৃতির যে দান আমাদের মায়েদের উপর, সেই দানটা থেকে যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বঞ্চিত না করা হয়। কাজেই কাউন্সিলিং ইজ দ্য বেস্ট থিং। এই আপনারা যারা পুষ্টির কাজ করেন, এটার সাথে আপনারা এটাও বলতে পারেন পুষ্টিকর খাবার খাওয়ার জন্য এট অল স্টেজেস এই জিনিসটা আপনারা ইনকর্পোরেট করেন উইথ ইউর প্রেজেন্ট স্লোগানস আছে। এগুলিতে একটু জোর দিতে হবে। খালি ভিটামিন এ আর ডির কথা বললে হবে না। ভিটামিন এ ডি একবার খাওয়াবেন, 6 মাস পর এটার ইফেক্ট চলে যাবে। আর মায়ের দুধের পুষ্টিকর খাদ্যের ইফেক্ট কিন্তু যায় না। এটা শরীরকে ফর্ম করে, আবার রিফর্ম করে, উৎকর্ষতা বৃদ্ধি করে। কাজে এই জিনিসগুলির আপনারা খেয়াল রাখবেন।